তাহলে আমাদেরকে ডাউট বলছে মনে হয় অতি সংক্ষিপ্তর 15 নাকি? এই অতি সংক্ষিপ্তর 15 তো, অতি সংক্ষিপ্তর 15 3y² = 8x এই অধিবৃত্তের এই আচ্ছা আমি সংক্ষিপ্তর 15 দেখছি। অতি সংক্ষিপ্ত 15 আছে এই বক্রের উপর 1, -1 বিন্দু, এটা কেন হবে না? স্পর্শকের সমীকরণ তো, এটা তো সংক্ষিপ্ত বল। হ্যাঁ তো অতি সংক্ষিপ্তই তো, x³ xy², এটা তো হ্যাঁ অতি সংক্ষিপ্ত। তাহলে এটা কেন হবে না আমি সেটাই বুঝতে পারছি না। কি স্পর্শকের সমীকরণ তো, তো dy dx বের করতে হবে। সমীকরণটা কি আছে? x³ এই বলতো কিসমত, x³ x³ plus xy² minus 3x² plus 4x plus 5y plus 2 = 0। এটা তো এটা সমীকরণ তো, এই কথা বলছি, এটা সমীকরণ তো। হ্যাঁ আমরা উভয় পক্ষে এক সাপেক্ষে অবকলন করছি। 3x², x কে রেখে দিলে 2y dy dx প্লাস y² কে রেখে দিলাম x এর ডেরিভেটিভ 1। এতক্ষণ ধরে তাহলে আগের দিন যে কি বুঝলো, -6x প্লাস 4 প্লাস 5 dy dx সমান 0। যতগুলোতে dy dx আছে সবগুলো একসাথে কমন নিয়ে লিখ। dy dx কমন নিলে 2xy পাচ্ছি, তার সাথে 5 পাচ্ছি, আর বাকিগুলোকে একদিকে নিয়ে যা। 6x -y² -3x², ব্যাস হয়ে গেছে। তাহলে dy dx এর মানটা তো পেয়ে গেলাম। dy dx এর মানটা হচ্ছে 6x -y² -3x² বাই 2xy প্লাস 5। এবার তাহলে dy dx এর মানটা বের করছি। কোন বিন্দুতে বলেছে রে? 1, -1, তার মানে x এর মানটা 1, y এর মানটা -1। x এর মানটা 1 হলে 6 -1² করলে 1 -3 ডিভাইডেড বাই 2 × 1 × -1 প্লাস 5। তাহলে 6 থেকে 4 যায় 2, এখানে 5 থেকে 2 যায় 3। এই তো স্পর্শকের নতি পেয়ে গেলাম। ব্যাস, অতএব 1, -1 বিন্দুতে প্রদত্ত বক্রের স্পর্শকের সমীকরণ হলো কি হবে? y -1 2 এর 3 x -1 গুণ কর 3y + 3 2x -1 2x - 3y = 5। এটা কি অ্যান্সার নাই? এটা একটা জিনিস ভুল হয়েছে তো, এই যে আমরা যখন এদিকে নিয়ে আসছি এই 2x dy dx এর টার্ম তো এই দুটোই আছে, তাহলে এক কমন নিলে এই দুটো জিনিসই পড়ে থাকলো, ভালো কথা। কিন্তু বাকিগুলোকে যখন একদিকে আনছি, এইটা এইদিকে আসলে 6x হলো, মানে এইটা মিললো। তারপরে এইটাকেও নিয়ে এসছি আমি, তারপরে y² নিয়ে এসছি, আর এই যে 4টা কই নিয়ে এসছি কেউ দেখেনি তখন, 4টা আনতে হবে যে, তো -4 হবে, -4 হবে, এখানে -4 হবে, আর 2 - 4 করলে কিন্তু তাহলে -2 এর 3 আসবে। ঠিক আছে, আর তাই হলে এটা হলো মাইনাস, তাহলে 3y + 3 এটা হয়ে যাবে -2x + 2। ব্যাস, তাহলে 3y + 2x = +1 = 0। এইটা, হ্যাঁ এটা ছিল অ্যান্সার। এই তো মিলেছে। এবার বুঝতে পারলো কিসমত? সংক্ষিপ্ত 18 নম্বরটা দেখ কি আছে, কোশ্চেনটা পড়। বলেছে এই বক্রের সেই স্পর্শকের সমীকরণ নির্ণয় করো যেটি এই সরলরেখার সমান্তরাল। এই ধরনের একটা অঙ্ক উদাহরণে করিয়েছিলাম, মনে আছে? যেখানে আমার x এর মানটা 73 এর 80 এসেছিল, কারো মনে আছে? x1 এর মানটা 73 এর 80, y এর মানটা -3 এর 4 এরকম কিছু এসেছিল।
ও খালি জানে যে ডেরিভেটিভ করতে হবে, কি করতে যাবে যায় না। না না ফর্মুলাটি দেখে বলি। ফর্মুলাটি দেখে নেব, খালি ফর্মুলা দিয়ে যদি অঙ্ক হয়ে যেত স্মার্ট, সবাই 100তে 100 রে। না ব্যাপার নেই, এগুলো চ্যাপ্টার আমার কেন এত অনিয়া লেগে যাচ্ছে? সহজ চ্যাপ্টার এগুলো, হ্যাঁ? এই চ্যাপ্টার সহজ আপনি যেটা আমাকে ভালো লাগে না ওটাই তো বলেন সহজ। অবশ্যই। যেটা- এই দেখ, এই কোয়েশ্চেনটা কি বলেছে, কোয়েশ্চেনটা কি বলে দেখতো, এই একটা বক্র দিয়েছে, ঠিক আছে, এই ধরনের একটা বক্র আছে তার, তো এখানে সেই স্পর্শকের সমীকরণটা নির্ণয় করতে বলেছে, যে স্পর্শকটা একটা সরল রেখা দিয়ে দিয়েছে আমাকে এর সমান্তরাল, তো মানে এর সমান্তরাল তাহলে এই এই এইটা হবে, তাহলে আমাকে এই স্পর্শকটার সমীকরণ নির্ণয় করতে বলেছে, ঠিক আছে। তো এটার সমীকরণ কত দেওয়া আছে একটু বলতো দেখি কোয়েশ্চেনে, সরল রেখার সমীকরণ কত আছে, কার সমান্তরাল বলেছে, 4x minus 2y plus 5. +5 = 0। আচ্ছা, আর এই স্পর্শ এই বক্রটার সমীকরণ কত, y = √/3x 3x 3x - 2 2। আচ্ছা, এগুলো দেওয়া আছে, এগুলো দেওয়া আছে, এগুলো লিখে নিচ্ছি কোশ্চেনে। প্রদত্ত বলে দিয়ে লিখে নিচ্ছি y = √3x - 2, এটা 1 নম্বর। আর সরল রেখার যেটা আছে 4x - 2y + 5 = 0, এটা 2 নম্বর। আচ্ছা, তো আমাকে কি বলেছে আবার বলছি, যে ওই সরল রেখাটার সমান্তরাল একটা স্পর্শক লাগবে ওই বক্রটাতে, তাই তো। তো কোন বিন্দুতে, বিন্দুটা কি আমার জানা আছে, জানা নেই, তাহলে আগে ধরে নিচ্ছি, যে ধরি কত নম্বর বললাম এটা, সংক্ষিপ্ত 18। আচ্ছা, তো ধরি এক বক্রের x1, y1 বিন্দুতে অঙ্কিত স্পর্শক 2 নং সরলরেখার সমান্তরাল। বা ধরে নিলাম এই বিন্দুটাতে আমরা যে স্পর্শকটা অঙ্কন করব, এই যে এই বিন্দুটাকে ধরলাম আমি Px1, y1, তাহলে এই বিন্দুতে অঙ্কিত স্পর্শকটা ওর সমান্তরাল হবে। আচ্ছা, এবার dy/dx এর মানটা বের করছি আগে, তাহলে 1 থেকে পাই কি পাবো, dy/dx √, ওটা ডেরিভেটিভ 1/2 √3x - 2, আর 3x - 2 কে ডেরিভেটিভ করলে 3 হয়, তাহলে এটা হচ্ছে কি আমার কাছে ডেরিভেটিভ, ঠিক আছে। আচ্ছা, এই যে এবার আমরা dy/dx বের করছি, তার মানটা বের করতে হয় সবসময় x1, y1 বিন্দুতে, তাহলে পাচ্ছি 3/2 √3x1 - 2। আশা করছি না কারো অসুবিধা আছে। এইবার একটা জিনিস আমাকে বলতে হবে, এটা কি, এই যেটা বের করলাম এটা কি জিনিস বের করেছি, কার নতি, স্পর্শকের নতি, তাই তো। স্পর্শকের নতি হচ্ছে এটা, স্পর্শক কার সমান্তরাল, এই সরলরেখার সমান্তরাল, তাহলে এই সরলরেখার নতি আর স্পর্শকের নতি কি হবে, সমান হবে, তাই তো। আচ্ছা, তাহলে আগে আমরা এই 2 নং সরলরেখার নতিটা বের করব। কি করে নতিটা বের করতে হয়, 2 নং সরলরেখার নতি কি করে বের করব, ওটাকে এই আকারে প্রকাশ করব, y = mx + c, এই mটাই হবে গিয়ে ওর নতি, তাই তো। তাহলে 2 থেকে পাই বলে লিখি আগে, 2 থেকে পাই কি পাই, 2y এর মানটা 4x + 5, তাহলে y এর মানটা 2x + 5/2। তাহলে কি বুঝলাম, 2 নং সরলরেখার নতিটা কত, 2, তাই তো। অতএব 2 সরলরেখার নতি = 2। তাহলে শর্তানুযায়ী এই যে এই নতিটা আর এই নতিটা সমান হবে। কিসমত, বুঝতে পারছিস কিছু, চেষ্টা কর বোঝার চেষ্টা কর। এই যে এটা তোকে লেখানো হয়েছিল dy/dx কোনো বিন্দুতে, ওটা হচ্ছে স্পর্শকের নতি, তো স্পর্শকের নতি এটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে স্পর্শক এর নতি হচ্ছে কি, যেটা বের করলাম dy/dx এর মানটা,
এই যে সরল লেখাটা আছে এর নতিটা বের করার নিয়ম হচ্ছে ওইটাকে এই আকারে প্রকাশ করতে হয়। হ্যাঁ mx প্লাস সি, তাহলে এইটা এমটাই হয় তার নতি, ঠিক আছে। এবার এই যে স্পর্শকটার এই সরল লেখাটা একে অপরের সঙ্গে সমান্তরাল না, দুটো সমান্তরাল সরল লেখার নতি সমান হবে বলেছিলাম, এই যে ছবি এঁকে দেখিয়েছিলাম না, এই সরল লেখাটা এই সরল লেখাটা যেহেতু একই কোণ তৈরি করছে নতিটা সমান হবে, তাই জন্য দেখ এইটা স্পর্শকের নতি আর এই যে 2 হচ্ছে গিয়ে এই সরল লেখাটা নতি, যেহেতু এই সরল লেখাটা স্পর্শকের সঙ্গে সমান্তরাল তাই জন্য ওই দুটো নতি সমান হবে আমার, ঠিক আছে। তাহলে এবার আমরা কি করলাম 3/2 √3x1 - 2 তার মানটা হয়ে যাবে 2। এবার আমরা দুই দিকে বর্গ করে দিচ্ছি, তাহলে 9 ইকুয়ালস টু 2 2 4, 4 মানে 16 × 3x1 - 2, তারপরে 9 48 x1 - 32, তাহলে x1 এর মানটা মনে হয় পাচ্ছি আমি 41/48, কারো অসুবিধা না হলে আমাকে বলবে। নিশ্চয়ই অসুবিধা হয়নি। x1 এর মানটা শুধু দেখে নিবি যে ক্যালকুলেশন ঠিক আছে কিনা আমার। এবার ওই যে বিন্দুটা, যে বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করছি, ঠিক আছে, যেহেতু px1, y1 এক বক্রে অবস্থিত, এক নং বক্রের উপরই অবস্থিত আছে, তাই আমরা বলতেই পারবো অতএব y1 = √3x1 - 2, তাহলে 3 × 41 করলে -2, 16 আসবে, √41 - 32/16, 9/16 মানে 3/4। তাহলে দেখ আমরা কিন্তু বিন্দু পেয়ে গেছি, তাহলে বিন্দুটি হলো যে বিন্দুতে আমাকে স্পর্শক বের করতে হবে সেই বিন্দুটা আমরা পেয়ে গেছি, বিন্দুটি হলো কত 41/48, 3/4। এবার স্পর্শকের সমীকরণটা বের করতে পারবো তো আমরা নাকি? বিন্দু পেয়ে গেছি, নতি তো জানাই আছে 2, তাহলে সমীকরণটা একদম লিখে দেবো কিন্তু, ঠিক আছে। আমি লিখে দিচ্ছি এখানে ক্যালকুলেশন করে। অতএব স্পর্শকের সমীকরণটি হলো, নির্ণয় স্পর্শকের সমীকরণটি হলো y - y1 মানে 41/48 ইকুয়ালস টু 2 × x - 3/4। ব্যাস, এবার পুরো সমীকরণটাকে 48 দিয়ে গুণ করছি, তাহলে 48y - 41 = এটা 24 দিয়ে গুণ হবে, ঠিক আছে। 48 × 2 4x - 3/4, তাহলে 4 12 48, 24 × 4 96x, 96x মাইনাস 12 3 36। আচ্ছা, তাহলে 96x - 48y সমান 96 - 41 + 36 + 5 = 0। এটা অ্যান্সার আছে কিনা একটু দেখবো তো রচয়িতা, আছে? বুঝলি কোথায় ভুল হলো আবার? 18 নম্বর তো? ও আচ্ছা, y - 3/4 হবে তো। এখানেই তো ভুল হয়েছে, y - 3/4 হবে তো, এখানে ভুল হয়ে গেছে না, x - 41 48 হবে, y - 3/4 = 2 × x - 41/48। আচ্ছা, 4y - 3/4 = 2 × 48x - 41/48, 2 24 4 6, তাহলে 6 4 24, y - 18 = 48x - 41, তাহলে 48x - 24y, আর এইটা এদিকে আসলে -23 বা -23, এটা আছে না অ্যান্সার? একটু ভুল হয়ে গেছিলো, আছে তো, করে ফেলতে আছে। সংক্ষিপ্তর 29 করাবো এরপরে। আচ্ছা, কত বললাম? সংক্ষিপ্তর 29। কে অঙ্কটা সবাই পড়েছি? কি বলেছে প্রথমে বলেছে
এই পরাবৃত্তের এই বিন্দুতে অভিলম্ব সমীকরণ নির্ণয় করো। তাহলে ওটা করি, অতটুকু করতে অসুবিধা কোথায়? বিন্দু দেওয়া আছে, তাহলে আগে অভিলম্ব সমীকরণটা বের করি। তাহলে পরবর্তী সমীকরণ কী দেওয়া আছে? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান 16। আচ্ছা, তাহলে এখানে আগে ডেরিভেটিভ করি, উভয় পক্ষে একের সাপেক্ষে অবকলন করে পাই 2। আচ্ছা, এখানে কিসের অভিলম্বের সমীকরণ? না, তাহলে ওয়াইয়ের সাপেক্ষে, উভয় পক্ষে ওয়াইয়ের সাপেক্ষে অবকলন করে পাই। ঠিক আছে, কারণ অভিলম্ব হলে আমাকে ডিএক্স ডিওয়াইটা বের করতে হবে। আচ্ছা, তাহলে 2x dx dy মাইনাস 2y সমান 0। তাহলে dx dy এর মানটা কিন্তু আমি পাবো y বাই এক্স। কারো বুঝতে সমস্যা হলে বলবে আমাকে। বিন্দুটাও দেওয়া আছে, অতএব dy dx কোন বিন্দু? যে বিন্দুটা আছে সেটা হচ্ছে 4 sec থিটা 4 tan থিটা, 4 sec থিটা 4 tan থিটা করে যেটা পাবো সেটা হচ্ছে উপরে y, তাহলে 4 tan থিটা, নিচে x মানে 4 sec থিটা। আচ্ছা, tan মানে হচ্ছে কি সাইন বাই কস, আর sec মানে হচ্ছে কি 1 বাই কস, তাহলে শুধু সাইন থিটা পেলাম। অতএব এটা 1 নাম দিচ্ছি, 1 পরাবৃত্তের फोर सेक थीटा 4 tan थीटा বিন্দুতে অভিলম্বের সমীকরণটি হলো কীভাবে? y মাইনাস y1, y1 মানে হচ্ছে কি 4 tan থিটা ইকুয়ালস টু মাইনাস dx dy হবে, তো এটা dx dy মাইনাস dx dy, তাহলে মাইনাস সাইন থিটা ইন্টু এক্স মাইনাস 4 সেক থিটা। আচ্ছা, এটা আসলো। এরপর আমাকে দেখাতে বলেছে, তারপর দেখা যে এই সরলরেখা পরাবৃত্তের একটি অভিলম্ব। আচ্ছা, তো দেখাবো, তার আগে আমরা এটাকে এক্স আর ওয়াই ভাঙবো একটু। কত নাম্বার কোশ্চেন এটা? 29, সংক্ষিপ্তের 29। অ্যান্সারটা মিলেছে কিনা দেখে নিই, এভাবে তো রাখবে না মনে হয়। 29, হ্যাঁ, সাইন কস, আচ্ছা এক্স কস থিটা ওয়াই সাইন থিটা এইভাবে করেছে। আচ্ছা, ওয়াই কট থিটা, ঠিক আছে। তো ঠিক আছে, অ্যাকচুয়ালি আমরা কী করছি, একটু সাইন কসে ভেঙে নিচ্ছি, ঠিক আছে। তাহলে সাইন কসে ভাঙলে y মাইনাস 4 সাইন থিটা বাই কস থিটা ইকুয়ালস টু মাইনাস সাইন থিটা এক্স মাইনাস 4 বাই কস থিটা। লসাগু করলে y কস থিটা মাইনাস 4 সাইন থিটা বাই কস থিটা মাইনাস, আচ্ছা মাইনাসটা ইয়ে করে নিচ্ছি, গুণ করে দিচ্ছি, তাহলে সাইন থিটা এখানে হয়ে যাবে, এটা 4 আছে না, তাহলে 4 মাইনাস এক্স কস থিটা, একটু বুঝবো, হ্যাঁ মাইনাসটা গুণ করে দিয়েছি, আর নিচে কস থিটা আছে, কস কস কেটে গেল, তাহলে y কস থিটা মাইনাস 4 সাইন থিটা ইকুয়ালস টু 4 সাইন থিটা মাইনাস এক্স সাইন থিটা কস থিটা। তাহলে y কস থিটা আর এদিকে আসলে এক্স সাইন থিটা কস থিটা, তার মানটা দাঁড়িয়ে যাচ্ছে 8 সাইন থিটা। আচ্ছা, কি অ্যান্সার ছিল? অ্যান্সার মনে এখনও মেলেনি, কই গেল 29 এক্স কস থিটা, আচ্ছা, আর ওয়াই কট থিটা, হ্যাঁ পুরোটাকে সাইন দিয়ে ভাগ করতে হবে, ভাগ, হ্যাঁ ভাগ। তাহলে সাইন দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে কস বাই সাইন করলে ওয়াই কট থিটা হয়ে গেল, এখানে এক্স কস থিটা হয়ে গেল, আর এখানে শুধুমাত্র 8, ঠিক আছে। এটা হচ্ছে কি আমার কাছে অভিলম্বের সমীকরণ, ঠিক আছে। এইবার আরেকটা আমাকে অভিলম্বের সমীকরণ দিয়েছে, বলেছে যে তারপর দেখাও যে তারপর, মানে এটার সাহায্য নিয়ে দেখাতে হবে কিন্তু, ঠিক আছে। তারপর দেখাও যে এই সরলরেখাটা এক পরাবৃত্তের উপর একটি অভিলম্ব। তাহলে সরলরেখাটা কী আছে একটু লিখি আমরা, এক্স প্লাস কত আছে, এক্স প্লাস
√2y = 8√2। আচ্ছা, এবার বলেছে যে এটা সাপোজ আমি 2 নম্বর নাম দিয়েছিলাম, তাহলে এটা আমার কাছে এখন 3 নম্বর। তো এইটা একটা অবিলম্ব না, এইটাও একটা অবিলম্ব, এইটাও একটা অবিলম্ব, তাই তো? তো এই দুটোকে কি হতে হবে? অভিন্ন হতে হবে, ঠিক আছে? তাহলে এই সরল লেখাটাই ওটার হবে কখন হবে? যদি এখানে এক্সের সাথে কত আছে? cos থিটা, তাহলে cos থিটা বাই 1, ঠিক আছে? তো লিখছি আমরা 2 সরল লেখা প্রদত্ত উপবৃত্তের একটি স্পর্শক হবে যদি 2 ও 3 সদৃশ হয়। সদৃশ নাকি কি লিখেছিলাম আমি? অভিন্ন হয়, অভিন্ন হয়। অভিন্ন যদি হয় তাহলে আমি বলতেই পারবো এটার এখানে এক্সের সাথে কত গুণ আছে? cos থিটা, তাহলে এখানে 1, এখানে cos থিটা = হবে √2/cot থিটা এখানে আছে 8, ওখানে আছে 8√2, মানে 8√2/8। তাহলে এইটা যদি হয় তাহলেই হবে। তাহলে এখান থেকে ইমপ্লাই করছে cos থিটার মানটা কত পাচ্ছি দেখা যাক। cos থিটা 1/cos থিটা, এটা 8 কেটে গেল, তাহলে cos থিটার মানটা পাচ্ছি আমরা 1/√2, আর এই দুটোকে সমান করলে cot থিটার মানটা আবার পেয়ে যাব শুধুমাত্র 1, ঠিক আছে? cos থিটা 1/√2 আর cot থিটার মানটা 1, এই দুটো কি ঘটতে পারে একসাথে? একই থিটার জন্য হবে। যদি একই থিটার জন্য হয় তাহলে বলবো হ্যাঁ, কোনো অসুবিধা নেই। বুঝতে পারছি কি? যদি cos থিটার মানটা 1/√2 যে থিটার জন্য হবে, সেই থিটার জন্য যদি cot থিটার মানটা 1/2 হয়ে যায় তাহলে তো অসুবিধাই নেই, হবে তো? cos থিটা cos 45-এর মান তো 1/√2 হয়, আর এটা cot থিটার মানটা সেই 45-এর জন্য হচ্ছে, তার কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এইবার তাহলে যেহেতু এটাকে নাম দিলাম, এটাকে 1 আর এটাকে 2, 2 তো দেওয়া যাবে না, এটাকে 3, এটাকে 4 আর এটাকে 5, যেহেতু থিটা = 45-এর জন্য 4 ও 5 উভয়ই সিদ্ধ হয়, অতএব আমার কাছে 2 নং সরলরেখা, 2 নং সরলরেখাটি এক পরাবৃত্তের একটি। আচ্ছা, স্পর্শ কেন লিখেছি আমি? অভিলম্ব তো, এটা অভিলম্ব তো। কোনটা কোনটা? এটা হ্যাঁ জন্য হবে। আচ্ছা, আর এটা স্পর্শক না অভিলম্ব? এই যে এটা অভিলম্ব হবে। আচ্ছা, তাহলে দেখলাম থিটা যদি 45 হচ্ছে তাহলে দুটোকে স্যাটিসফাই করছে, তাহলে থিটার মান 45 হলেই এই সরল লেখাটা এটার একটা কি হয়ে যাবে? অভিলম্ব হয়ে যাবে। আর কোন বিন্দুতে হবে তাহলে কি করে বুঝবো? এখানে কোন বিন্দু ছিল? 4 sec থিটা 4 tan থিটা, থিটার মানটা কত বললাম? 45, তাহলে এই বিন্দুটা তাহলে পেয়ে যাবো না আমরা। এবং অভিলম্বের পাদবিন্দুটি হলো, এবং অভিলম্বের পাদবিন্দুটি হলো 4 × sec থিটা, sec থিটা মানে সেই √2, sec 45 √2, আর 4 × tan 45 মানে 1, তার মানে 4 × 1, অর্থাৎ এরকম আছে না অ্যান্সার? 4√2, 4 বিন্দুটা দেওয়া আছে না? ঠিক আছে, হয়ে গেছে। তাহলে বুঝলাম এই ধরনের অঙ্কটা কী করে করবো, যে তারপর দেখাও যে অঙ্কটা কী করে করবো। এই ধরনের অঙ্ক একটা হোমওয়ার্ক দেবো আমি, যে উদাহরণ 13 বলছি, সংক্ষিপ্তটি 13, এই ধরনের একটা অঙ্ক আছে, ঠিক আছে? ওখানে ওটা স্পর্শক আছে, এটা অবিলম্ব দিয়ে করালাম।
একই ধরনের অঙ্ক। তারপরের অঙ্কটা বুঝতে পারলাম তো, এত দূর পর্যন্ত অসুবিধা ছিল না নিশ্চয়ই। এবার ওই সরল লেখাটাও অবিলম্ব তখনই হবে যখন এইটা আর ওইটা অভিন্ন হবে, তাই তো? অভিন্ন হওয়া মানে এই যে তাদের রেশিওটা সমান হবে। তো ওখান থেকে আমি যে দুটো সমীকরণ পাচ্ছি, ওই দুটো সমীকরণ একই থিটার জন্য সিদ্ধ করছে কিনা দেখতে হবে। যদি একই দিনে সিদ্ধ করে, যদি দেখি যে না এখান থেকে থিটা অন্য কিছু, ওখান থেকে অন্য কিছু আসছে, তাহলে হবে না আবার। ঠিক আছে? আচ্ছা, তারপরে আর ওই যখন বিন্দুটা বের করবো কিছুই না, এখানে শুধু আমরা মানটা বসিয়ে দিলাম, তাহলে তাতেই চলে আসলো। কি কিসমত, বুঝা পারলো তো? সবই বুঝবা পারি, কিছুই বুঝো নি পারি। দেখাও যে 1, 2 ও 4 বিন্দুতে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু অধিবৃত্তের অভিলম্ব দুটি ওই অধিবৃত্তের উপর একই ধরনের অঙ্ক বারবার দিয়েছে, মানে কি বুঝতে পারছি না। 39টা করাচ্ছি, সংক্ষিপ্ত 39। ওর কাজ নেই, তোকেও কামড়াতে যাচ্ছে। ওর কাজ নেই, তোকেও কামড়াবে, নিজে ঠিক চলে যাবে ও। সংক্ষিপ্ত 39 কি আছে? অঙ্কটা পড় সবাই। এই রচয়িতা, অঙ্কটা পড়। হুম, সংক্ষিপ্ত 39 কি আছে কোয়েশ্চেনটাই? এই বক্রের যেসব বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সঙ্গে 45 ডিগ্রি এই কোণ করে, সেই বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। এ দেখ, মনে কর এইটা হচ্ছে গিয়ে আমার কাছে বক্রটা, ঠিক আছে? বলেছে সেই বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করতে হবে যে বিন্দুতে স্পর্শকটা অঙ্কন করলে সেটা এক্স অক্ষের সঙ্গে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। কোয়েশ্চেনটা বুঝতে পারলাম? বক্রটা কি আছে? বক্রটা আছে প্রদত্ত বলে কি কি দেওয়া আছে লিখে নিচ্ছি আগে আমরা। প্রদত্ত y সমান সমান এক্স বাই 1 মাইনাস এক্স। পরের দিন যদি কিসমত হোমওয়ার্ক না করেছিস, কপাল দুঃখ আছে তোর, ঠিক আছে? আচ্ছা, তো কোন বিন্দুতে এক্স অক্ষের সঙ্গে 45 ডিগ্রি কোণ করবে সেটা আমরা জানি না, তো ধরে নেব। ধরি ধরি শুক্রবারটা থাক, সোমবার পরীক্ষা হবে। শুক্রবারটা থাক, সোমবার পরীক্ষা হবে, ঠিক আছে? আর তারপরে যে পরীক্ষা খারাপ দিয়েছিস, হ্যাঁ ধরি পি X1 বিন্দুতে শুক্রবারই দিবি কেন? সোমবার দে না। কি আছে? লেট হতে পারে, তো লেট হোক, আরও ভালো, ওই দিনটা ইউটিলাইজ হয়ে যাবে, পরীক্ষাতে কম সময় লাগবে। পরীক্ষার দিন তো কম সময় দরকার, একটা 20 মার্কের ছোট্ট পরীক্ষা হবে। হ্যাঁ চল 45, হ্যাঁ 45 মিনিট টাইম মাত্র। হ্যাঁ 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 20, ঠিক আছে? 45 মিনিটের পরীক্ষা হবে। হ্যাঁ
মারে না ধরে ধরি পি এক্স ওয়ান ওয়ান বিন্দুতে এক বক্রের এক বক্রের উপর অঙ্কিত স্পর্শক এই কথা বলছিস কিন্তু অঙ্কটা বুঝছিস না। স্পর্শক এক্স অক্ষের সঙ্গে এক্স অক্ষের সঙ্গে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এটা আমরা ধরে নিয়েছি। আচ্ছা, যে সরলরেখাটা এক্স অক্ষের সঙ্গে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে তার নতিটা কত বলতে পারবো? কেউ বলতে পারবে? যে সরলরেখা এক্স অক্ষের সঙ্গে 45 ডিগ্রি কোণ করবে তার নতি কত হবে? 1, কারণ tan 45-এর মান কত হয় কিসমত? হ্যাঁ, ভাবছেও আবার। ঠিক আছে, তাহলে আগে আমরা কি করছি, 1 নম্বরটাকে ডেরিভেটিভ করছি। ওখান থেকে আগে ডিওয়াই ডিএক্স এর মানটা বের করি। ডিওয়াই ডিএক্স এর মানটা কত দাঁড়াবে? নিচে এটার হোল স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ারকে রেখে দিলে এক্স এর ডেরিভেটিভ 1, মাইনাস এক্সকে রেখে দিলে 1 মাইনাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ মাইনাস 2x, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2x স্কোয়ার, তার মানে 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার। দেয়ারফোর ডিওয়াই ডিএক্স কোন বিন্দুতে আমার তো বের করতে হবে? x1, y1 বিন্দুতে। সেটা হয়ে যাবে 1 প্লাস x1 এর স্কোয়ার 1 মাইনাস x1 এর স্কোয়ার তার হোল স্কোয়ার। দেখবি ভুল হলে কোথাও। আচ্ছা, এটা কি পেলাম? স্পর্শকের নতি। আর স্পর্শকটাই তো আবার 45 ডিগ্রি কোণ করছে, তাহলে ওর নতি তো 1 এমনিতেও বলতে পারবো আমরা, তাই তো? আবার যেহেতু স্পর্শকটি এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, তাই তার নতি 1 হবে। tan 45 সমান সমান 1, সেটা ভালো হবে। হ্যাঁ, অতএব 1 প্লাস x1 স্কোয়ার 1 মাইনাস x1 স্কোয়ার তার হোল স্কোয়ার, তার মানটা 1। এখান থেকে 1 প্লাস x1 স্কোয়ার ইকুয়ালস টু 1 মাইনাস x1 স্কোয়ার তার হোল স্কোয়ার, এরকম কিছু একটা পাচ্ছি। আচ্ছা, এবার এটাকে তাহলে 2 নম্বর নাম দিচ্ছি, এখানে লিখছি যেহেতু পি x1, y1 বিন্দুটি, আচ্ছা এখানে না, এখানে লিখি, যেহেতু পি x1, y1 বিন্দুটি, কিসমা শুধু টুকবি না, বুঝে বুঝে টুক, যেখানে অসুবিধা হচ্ছে বল, চেষ্টা করলে উদ্ধার করতে পারবি। এই বিন্দুটি এই বক্রের উপর অবস্থিত, তাই লিখতে পারবো আমরা যে y1 এর মানটা হবে x1 বাই 1 মাইনাস x1 স্কোয়ার। এবার এই দুটো সমীকরণ থেকে আমাকে এনিহাউ x1 আর y1 এর মানটা বের করতে হবে। এই যে এইটা একটা সমীকরণ, আর ওই যে 2 নম্বরটা একটা, ও না, হ্যাঁ ঠিক আছে, এইটা একটা সমীকরণ, এটা এই দুটো সমীকরণকে সমাধান করে আমাকে x1 আর y1 এর মান নিয়ে আসতে হবে। ঠিক আছে, এখানে বক্রটাই দিয়েছে একটু উল্টাপাল্টা। এক্স বাই, আমার ডেরিভেটিভ ঠিক ছিল তো রে? ডেরিভেটিভ ঠিক ছিল তো? 1 মাইনাস নিচে ভি স্কোয়ার, উপরে ভিকে রেখে ইউ এর ডেরিভেটিভ, মাইনাস এক্সকে রেখে ভি এর ডেরিভেটিভ করলে মাইনাস 2xই আসবে, প্লাস 2x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার করলে এক্স স্কোয়ার প্লাস 1। হ্যাঁ ঠিকই তো আছে, কোথাও তো আমি ভুল দেখতে পাচ্ছি না। আচ্ছা, তাহলে এই বিন্দুটি 1 নং বক্রের যেহেতু উপরে অবস্থিত, তাই আমরা এটাকে এভাবে লিখেছি। আচ্ছা, এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে, সমাধানটা কি করে করি সেটাই বুঝে পাচ্ছি না।
এটাকে যদি খুলে দিই একটা x1 এর পাওয়ার 4 চলে আসবে। 4টাকে নিয়ে কী করবো? একটু ভেবে দেখি, রাফে ভেবে দেখি। 1 + x1 এর স্কোয়ার, 1 + x1 এর পাওয়ার 4 মাইনাস 2x1 স্কোয়ার, একদিকে নিয়ে আসলে x1 এর পাওয়ার 4 মাইনাস 3x1 স্কোয়ার সমান 0। আচ্ছা হচ্ছে তো, x1 এর স্কোয়ার কমন নিলে x1 এর স্কোয়ার মাইনাস 3 সমান 0। তাহলে একটা পাচ্ছি আমরা x1 এর মানটা 0 অথবা x1 স্কোয়ারের মানটা 3। তাহলে x1 এর মানটাই তো আসছে, তো ±√3 আসছে আসছে আসছে। ঠিক আছে, দেখ হয়তো এখান থেকে এটাকে ভাঙলেই হবে, 2 থেকে পাই, 2টাকে খুলে নিলে হবে। 2 থেকে পাই কি পাই? 1 + x1 স্কোয়ার সমান সমান 1 এর স্কোয়ার করলে 1, এটা x1 টু দি পাওয়ার 4 মাইনাস 2x1 স্কোয়ার, 1 1 চলে গেল, x1 টু দি পাওয়ার 4 একদিকে নিয়ে আসলে 3x1 স্কোয়ার সমান 0, এটা 4 হবে। x1 এর স্কোয়ার কমন নিলে x1 এর স্কোয়ার মাইনাস 3 সমান 0। x1 এর মানটা 0 হবে অথবা x1 স্কোয়ারের মানটা 3 হবে। এখান থেকে আমরা x1 এর মানটা ±√3 পাবো। তাহলে একটা পেয়েছি 0, একটা পেয়েছি ±√3। তো 0 বসালে এখান থেকে y1 এর মান বেরোবে একটা, 0 বসালে কি হবে? 0 আসছে, 0,0, ঠিক আছে। আর √3 বসালে একটা আসবে -√3। দুটো কটা অ্যান্সার আছে? 39, 3টে অ্যান্সার আছে, 3টে অ্যান্সার আছে। ওই যে প্রথমটা একটা আছে, আর তারপরে আবার ওই যে 2 × x + y, তার মানটা ±√3, মানে ওখানে দুটো ইকুয়েশন হয়ে গেল আবার, তাহলে টোটাল 3টা ইকুয়েশন। হ্যাঁ ঠিকই আছে। আচ্ছা দেখবো এবার, কিছুই নাই। যে একবার দেখ x1 এর মান 0 নে, তখন এখান থেকে y1 এর মানটা বাঁচবে, এখান থেকে বেরোবে 1 এর মান 0 বেরোবে। একবার x1 এর মানটা √3 নে, তখন একটা y1 এর মান আসবে, একটা -√3 নে, তখন একটা মান আসবে। ঠিক আছে, আসলো তো? তাহলে 3টে বিন্দু পেলাম, প্রত্যেকটা বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করবো। কী করে বের করবো? আমার তো নতি জানাই আছে 1, তাহলে সূত্রটা অ্যাপ্লাই করে 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 যাবো, করে যা করে যা করে যা, হয়ে যাবে। এখানে লিখে দেখাচ্ছি আমি যে x1 = 0 হলে y1 = 0, অতএব 0,0 একটি বিন্দু, 0,0 একটি বিন্দু। আচ্ছা, তারপরে x1 = √3 হলে y1 এর মানটা পাবো আমরা উপরে √3 আর নিচে 1 - 3, উপরে √3 আর নিচে 1 - 3, তার মানে -√3/2, তাই না? অতএব √3, -√3/2 একটি বিন্দু। এটা আরেকটা বিন্দু পেলাম। আচ্ছা, আর x1 এর মানটা -√3 হলে y1 এর মানটা কত আসবে? -√3/1 - 3 করলে পাচ্ছি আমরা √3/2। অতএব -√3, √3/2 আরেকটি বিন্দু। প্রত্যেকটা বিন্দুতে সমীকরণ বের করব। অতএব 0,0 বিন্দুতে স্পর্শকের সমীকরণ, এর পরের দিন লাস্ট চ্যাপ্টারটা, আর না, মানে পরের দিন কয়েকটা হোমওয়ার্ক দেবো, ডাউটগুলো ক্লিয়ার করে দেবো, শেষ। সমীকরণটি হবে y - 0 1 × x - আচ্ছা, স্পর্শকের সমীকরণই বের করছি না, এখানে তো y + x0 দিয়েছে, আমার তো y - x0 আসছে।
স্পর্শক তো, অবিলম্ব না তো। কোশ্চেনটা কই? ও হো, না কোশ্চেনটা পুরো আলাদা আছে, দেখেই নি। এই বক্রের যেসব বিন্দুতে স্পর্শকটা করেছে সেই বিন্দুতে অভিলম্বের সমীকরণ নির্ণয় করতে হবে। তার মানে অবিলম্বের সমীকরণ নির্ণয় করব আমরা এখন। পুরো প্যাসেজ ঠিক আছে, এখন অবিলম্বের সমীকরণ বের করতে বলেছে। স্পর্শক নিয়ে পুরো কাজ করেছি, ঠিক আছে, আর লাস্টে অ্যান্সার বের করতে বলেছে আমাকে অবিলম্বের সমীকরণ। ঠিক আছে, তো অবিলম্বের নতি তো -1 হবে তাহলে, তাই না? ব্যাস হয়ে গেল, y - 0 -1 × x - 0 করলে y + x = 0 পাচ্ছি। আচ্ছা, এটা 0 0 বিন্দুতে। আরও দুটো বিন্দু আছে। √3, -√3/2 বিন্দুতে অভিলম্বের সমীকরণটি হয় y + √3/2 = x - √3 × -1। আচ্ছা, বা মাইনাস লিখে দিচ্ছি না, তাহলেই হবে। তাহলে x + y = √3/2 + √3 √3 + √3/2 এরকম আসবে একটা। এরকম আছে অ্যান্সার। হ্যাঁ, 2টা গুণ করে দিয়েছে, এই তো 2টা গুণ করে দিয়েছে। তো 2√3 + √3 করলে 3√3 আসছে। তো আমার তো 3√3 আসছে, কি ব্যাপার? না, এটা বিয়োগ হবে। এবার ঠিক আছে। তাহলে x + y তার সাথে 2 গুণ = 2√3 - √3 করার পর 2x + y = √3। আচ্ছা, অনুরূপে লিখে দে, অনুরূপে আরেকটা হবে। অনুরূপে ওই বিন্দুতে মাইনাস করে দে শুধু ওটাকে, ব্যাস। তাহলে শুধু মাইনাসের পার্থক্য আছে না? অনুরূপে কোন বিন্দুতে? √3, √3/2 বিন্দুতে সমীকরণটি হবে 2 × x + y = -√3। ব্যাস, 3টে সমীকরণ চলে আসছে। আচ্ছা, আগে হোমওয়ার্কগুলো লিখে নে, ঠিক আছে? আগে হোমওয়ার্কগুলো লিখে নে, তারপরে করতে থাকবি, লিখতে থাকবি। ইসমাত, হোমওয়ার্ক লিখ। না, সংক্ষিপ্তর 13। উদাহরণ কেন বলছিস? সংক্ষিপ্তর 13, তারপর 22, সংক্ষিপ্তর 22, 23, 27, সংক্ষিপ্ত 27, সংক্ষিপ্ত 34, দীর্ঘতে আই, দীর্ঘতে এসে 14/2, 14/3, 14/3, 10, দীর্ঘ 10, 23। ও আচ্ছা, 23টা একটু জটিলই হবে মনে হচ্ছে দেখে। ঠিক আছে, জটিল হবে না, চেষ্টা করবি। দীর্ঘ 23। হুম 32-এর 1, আর সেটা 32-এর 1টাকে স্টার দিবি। 32-এর 3। ঠিক আছে, এগুলো করে পরের দিন।